আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের করাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে আমরা তোমাদের যে দশম সাজেশনটা দিয়েছি, দশম সাজেশনের 1 নম্বর অঙ্কটি করাবো। আমাদের এর আগে যে সাজেশনগুলো হয়ে গেছে এগুলো আশা করছি তোমরা দেখতেছো নিয়মিত। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই এগুলো জানাবে। আমরা 1 নম্বর অঙ্কটি নিয়ে আজকে আলোচনা করব। দেখো 1 নম্বর অঙ্কে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে এটা দেখছি। উদ্দীপকটা কি দেওয়া আছে? y² - 2√30 = 11 যখন y > 0 এবং p দেওয়া আছে √3 + √2। এখন এখান থেকে আমাদের ক নম্বরে দেখো বলা হচ্ছে, ক নম্বরে একটি উৎপাদকের কথা বলা হচ্ছে x³ - 9y³ plus x plus y whole cube। বলছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তোমাদের সাজেশনটাতে এখানে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে, তোমরা এটা মাইনাস করে দেবে, এটা ভুল আছে। ঠিক আছে, মাইনাস চিহ্ন করে দেবে। দেখো এটা উৎপাদকে কিভাবে করব। আমরা এই লাইনটাকে এখানে y³ টা নিব, শেষে আমরা আবার 8y³ টা শেষে নিব, x³ plus y whole cube মাইনাস এখানে আমরা 8y³ থাকে মাইনাস 9y³ টাকে আমরা দুটো অংশে বিভক্ত করছি। এখানে -y³ নিছি, এখানে -8y³ নিছি। দেখো এখন আমরা কি করব, এটা একটা সূত্র হয়। কি সূত্র হয়? x - y * x² plus xy plus y²। এখানে দেখো কি হচ্ছে plus x plus y whole cube minus 2y whole cube y x² plus xy plus y² plus এখানে দেখো কি হচ্ছে x, এখানে আমাদের a³ - b³ এর সূত্র বলে কি হচ্ছে x plus y minus 2y into x plus y whole square a square plus ab অর্থাৎ x plus y into 2y ab plus b square 2y এর উপরে b square। দেখো এখন আমাদের এই জায়গাটায় প্লাস 2 আছে মাইনাস 2 আছে, এখানে আমরা হিসাব নিয়ে আসলে মাইনাস y পাই। কি করব তাহলে x minus y x² plus xy plus y²। এখানে কি হবে প্লাস x minus y, এটা দেখো আমরা যোগ বিয়োগ করলাম। এখানে আবার সূত্র হয়, এই জায়গাটা আমাদের জানতে হবে a প্লাস হোল স্কয়ার সূত্র করব, এটা ভিতরে গুণ করে দেব, এখানে হোল স্কয়ার করব। দেখো এখানে সূত্রটা আমাদের কি হচ্ছে x² plus 2xy plus y² প্লাস এখানে 2y দ্বারা গুণ করো 2xy plus 2y² প্লাস এখানে হোল স্কয়ার করলে 4y² হবে। দেখো এই অংশ আর এই অংশের মধ্যে x y কমন যায়, তাহলে কি থাকে x y এর জন্য আমরা কমন নেই, এখানে থাকবে x² plus xy plus y² প্লাস এখানে এগুলো যা থাকে সব লিখবো। এখানে দেখো x² আছে একটা, 2xy তাহলে কি হচ্ছে 4xy প্লাস এখানে দেখো y² একটা, দুইটা, তিনটা আর চারটা, মোট কত হয় 7y²। এখন দেখো এখানে কি হচ্ছে x y x² কয়টা আছে? একটা, দুইটা প্লাস xy 5xy প্লাস দেখো y² আছে কোন কয়টা 8y²। এটা आंसर। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো সাজেশনে এখানে ক্লাস দেওয়া আছে, ভুল আছে, এটা ঠিক করে নেবে তোমরা। এবার আমরা খ নম্বর অঙ্কটি করব।
খ নম্বরে কি বলা হচ্ছে 1 নং এর সাহায্যে y টু দি পাওয়ার 8 - 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। 1 নং কি দেওয়া আছে আমাদের আগে এখানে দেওয়া আছে দেখো y স্কয়ার ইকুয়াল টু 2√13 তারপরে কি দেওয়া আছে 11। এখান থেকে আমাদের আগে যদি আমরা y টু দি পাওয়ার 8 - 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে চাই, তাহলে এখানে আমাদের কিন্তু একটা সূত্র আসে, কি আসে y টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ y টু দি পাওয়ার 4 আসে। তাহলে এখানে আমাদের মানগুলো y মাইনাস 1 ভাগ y এর মান দরকার, y প্লাস 1 ভাগ y এর মান দরকার। এখান থেকে আমরা এই মানগুলো নিয়ে আসব। প্রথমে এই জায়গা থেকে আমরা দেখো কি পাবো, এই ধরনের পাবো আমরা আগে অনেকবার করছি, y এর মানটা আগে বের করতে পারবো কিভাবে দেখো দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু y মাইনাস 2√13 ইকুয়াল টু 11। এখানে যদি আমরা y থাকে তাহলে এই পাশে আমরা a প্লাস হোল স্কয়ার সূত্র করব বা মাইনাসের সূত্র করব, যদি y না থাকে এটাকে ডান পাশে পার করে দিব। দেখো y স্কয়ার ইকুয়াল টু 11 প্লাস 2√13, এখানে আমরা সূত্র করব 13 টাকে যদি ভাগে 530 তাহলে দেখো √5 আর √6 হয়, তাহলে কি হবে এখানে এখানে 11 টাকে আমরা পাবো 6 প্লাস 2√13 প্লাস 5 ইকুয়াল টু এখানে কি হবে দেখো এখানে 6 আছে, 6 হলে কি হবে √6 এর উপর আমরা স্কয়ার করতে পারি প্লাস 2 ইনটু 13 এর যদি ভাগে √6 ইনটু √5 প্লাস √5 এর উপরে স্কয়ার। এই কাজটা ভাবে করা যায়। তাহলে এখান থেকে কি করা যাচ্ছে আমরা একটা সূত্র পাই √6 প্লাস √5 হোল স্কয়ার। দেখো এখান থেকে আমরা লিখতে পারি কি এখানে যদি y স্কয়ার আছে তাহলে স্কয়ার স্কয়ার বাদ যায়, অতএব y ইকুয়াল আমরা লিখতে পারি √6 প্লাস √5, এটা হচ্ছে y এর মান। এখন আমাদের দরকার 1 ভাগ y এর মান, অতএব 1 ভাগ y ইকুয়াল টু 1 ভাগ √6 প্লাস √5, উপরের নিচে লব হরকে আমরা √6 মাইনাস √5 দ্বারা গুণ করব, নিচে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব। তাহলে কি হচ্ছে 1 ইনটু √6 মাইনাস √5 √6 প্লাস √5 ইনটু √6 মাইনাস √5। দেখো √6 মাইনাস √5 এখানে স্কয়ার স্কয়ার সূত্র হয় কি হবে √6 মাইনাস √5 এখানে হোল স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে 6 মাইনাস 5 হবে √6 মাইনাস √5 এখানে 6 মাইনাস 5 এখানে 1 আর 1 দ্বারা ভাগ করলে √6 মাইনাস √5 এ থাকে √6 মাইনাস √5। তাহলে দেখো y মান পাইছে √6 প্লাস √5, 1 না y মান পাইছে √6 মাইনাস √5। এখন আমরা বের করতে পারি, অতএব y প্লাস 1 ভাগ y ইকুয়াল টু কি হবে দেখো √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5, এটা যদি আমরা হিসাব করি কি হবে দেখো 2√6। ঠিক একই ভাবে আমরা মাইনাস করে দেব, অতএব y মাইনাস 1 ভাগ y ইকুয়াল টু √6 প্লাস √5 প্লাস এখানে মাইনাস যেহেতু আছে তাহলে আমাদের এই জায়গায় মাইনাস দিয়ে দিব প্লাস √5। দেখো √6 কি আছে 2√5, তাহলে এটা আমরা পাইছি আমরা 2√6, এটা আমরা পাইছি 2√5। এবার দেখো আমাদের প্রদত্ত রাশিটা কি আছে, প্রদত্ত রাশি আছে কি দেওয়া
y টু দি পাওয়ার 8 মাইনাস 1 y টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি হবে যদি ভাঙি আমরা y টু দি পাওয়ার 4 হয় দেখো মাইনাস 1 বার y টু দি পাওয়ার 4 হয়। যদি এটাকে আমরা আলাদা করি তাহলে এটা হচ্ছে এখন এখানে আমাদের কি করতে হবে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করা যায়। কি সূত্র হবে অর্থাৎ y স্কয়ার হোল স্কয়ার 1 ভাগ y স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অর্থাৎ কি হবে y স্কয়ার প্লাস 1 ভাগ y স্কয়ার ইনটু মাইনাস 1 ভাগ y স্কয়ার। এখন এটা সূত্র করা যায় এই মাইনাস এর সূত্র করা যায় দেখো করা যায় আমরা এটা সূত্র করি a প্লাস b হোল স্কয়ার a প্লাস b স্কয়ার সূত্র হবে কি হবে y প্লাস 1 ভাগ y হোল স্কয়ার মাইনাস 2y 1 ভাগ y। এটা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আবারও করা যায় কারণ into y plus 1 ভাগ y into y minus 1 ভাগ y সেম করে না দিলে হয়। তাহলে দেখো এখানে y y কেটে যায় 2 থাকে এখানে মানটা কত y plus 1 ভাগ y এর মান হচ্ছে আমাদের 2√6 হোল স্কয়ার মাইনাস 2। এখন আমাদের কি থাকে y plus 1 ভাগ y অর্থাৎ 2√6 into y minus 1 ভাগ y y minus 1 ভাগ y 2√5 এখানে দাও কি হচ্ছে তাহলে যদি এটা আমরা কাজ করি কি হবে a স্কয়ার 4 into 6 minus 2 এখানে গুণ করলে হচ্ছে 4 দেখো 30 হচ্ছে এখানে কি হবে 424 অর্থাৎ 24 minus 2 into 4√13 22 into 4√13 দেখো এখানে কি করতে হবে এখন এর সাথে গুণ করে কত হচ্ছে 8√13 এটা খ নম্বরের आंसर। গ নাম্বারটা আমরা আগামী ক্লাসে করব। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই অঙ্কের কোনো সমস্যা থাকে তাহলে আবার আমাদের সাথে আলোচনা করবে। তাহলে এই পর্যন্ত ভালো থাকো।